দুস্থ বুজুর্গ, আমরা পরস্পরে মায়া মুহাব্বত, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য আদাওয়াতি, আল বুগযু লিল্লাহ ওয়াল বুগযু ফি আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মুহাব্বত করব আল্লাহর জন্য, দুশমনী আদাওয়াতি রাখবো আল্লাহর জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্যে দুশমনী নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো পদ পদবীর উদ্দেশ্যে লোভে অপরের সাথে দুশমনী আদাওয়াতি করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। আল্লাহ বলেন, মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার পক্ষ থেকে প্রেরিত বান্দা। ওনার সাথে থাকবে, ওনার আদর্শ গ্রহণ করবে যারা, তাদের অভ্যাস হবে দুশমনদের ব্যাপারে। দুশমন বলতে ইসলামের দুশমন, কোরআন এবং সুন্নাহর দুশমন, মানবতার দুশমন, ইসলামের শত্রু, কোরআন এবং সুন্নাহর শত্রু, আমি আল্লাহর শত্রু, আমার হাবিবের শত্রু, আমার মুহাম্মদ আমার দুস্থ, আমার রাসূল ওনার শত্রু। ওদের সাথে আশিদ্দা, কঠোরতা দেখাবে। আর মুসলমানদেরকে ছাড় দিবে। মুসলমানদের সাথে মান অভিমান, দুশমনী আদাওয়াতি, অপরের দোষ খোঁজা, অপরের আয় টুকানো, এটা মুসলমানের কাজ হতে পারে না। বড় ভাই ছোট ভাই আয় খুঁজতে থাকি, ছোট ভাই বড় ভাইয়ের আয় খুঁজতে থাকি, ছোট ভাবি বড় ভাবির আয় খুঁজতে থাকি, বড় ভাবি ছোট ভাবির আয় খুঁজতে থাকি। মনে হয় আপনাদের সমাজে এমন নাই, মনে হয় নাই। আমার দুস্থ বুজুর্গ, মূল কথায় যাই। যখন মক্কার কাফির বেঈমানরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার সীমাহীন অবস্থায় করতে লাগলো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে সালাত আদায় করার জন্য সিজদায় গেছেন। পাশে মুশরিকরা হাসি তামাশা করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহর নবী সিজদায় গেছেন। সিজদায় যাওয়ার সাথে সাথে কাফির বেঈমানরা উটের নাড়ি বুড়ি নবীজির কাঁধের উপর রেখে দিছে। বলুন না নাউযুবিল্লাহ। উট কত বড় উট, যে একটা উটের দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা। 15 লক্ষ 20 লক্ষ টাকা উটের বড় নাড়ি বুড়ি কি ওজন হবে একটু অনুমান করেন তো। 50 কেজির একটা চাউলের বস্তা নিয়ে হাঁটতে পারি না আমরা, যাইতে পারি না। ইল্লা মাশাআল্লাহ। 15 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ একটা উটের দাম। এত বিশাল বড় উটের নাড়ি বুড়ি নবীজির পিঠির উপর রেখে দিছে। বলুন নাউযুবিল্লাহ। নবীর পাশে মুসলমান কেউ নাই, উনি আল্লাহকে সিজদা করতেছেন কাবার সামনে। নবী নাড়াচাড়া করে উঠতে পারতেছেন না, উঠতে পারতেছেন না। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। নবী সিজদায় গেছেন। সিজদায় থাকা অবস্থায় কাফির বেঈমানরা উটের নাড়ি বুড়ি পিঠের উপর রেখে দিয়েছে। সিজদা থেকে মাথা উঠাতে পারেন না, সিজদা থেকে মাথা উঠাতে পারেন না। কাফির বেঈমানরা হাসি তামাশা করতেছে, হাসতেছে নবীকে নিয়ে। নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ গেছে, তোমার বাবা কাবার সামনে সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, আর কাফির বেঈমানরা উটের নাড়ি বুড়ি তোমার বাবার পিঠের উপর রেখে দিয়েছে। সন্তান শোনার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সাথে সাথে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে ছোট্ট নবজাতক বাচ্চা, একটা মেয়ে, মহিলা মানুষের শরীরে শক্তি আর কি। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদেরকে তো কেউ বাধা দিতেছে না, মসজিদে আসতে কেউ বাধা দিতেছে না।
আমরা প্রস্তুত না, তৈয়ার প্রস্তুত না, তৈয়ার মসজিদে যেতে মন চায়। কতদিন কোন আল্লাহর বান্দার সাথে কথা হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে রাত্রিবেলা চুরি করা কঠিন, ফজরের টাইমে চুরি করা সহজ। রাত্রির টাইমে কিছু না কিছু মানুষ সজাগ থাকে, ফজরের টাইমে একবারে তাল নিরাই, নীরব নিস্তব্ধ, নীরব। রাত্রিবেলায় আগে চুরি করতো, চোররা চুরি করতো, রাত্রিবেলায় এখন চুরি করে কিছুটা কঠিন, কিছু মানুষও সজাগ থাকে। ফজরের টাইমে সব ঘুমে, সব ঘুমে, সব ঘুমে। আমি লেবাসওয়ালাও ঘুমে, সবাই ঘুমে। হুজুর, মাস্টার, তাবলিগি, আনা তাবলিগি, হাজী সাহেব, মুরব্বী সাহেব, যুবক সাহেব, সবাই ঘুমে ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ সজাগ থাকে। দুস্থ বুজুর্গ, কি বুঝেন আমাদের এইভাবে সময় যাবে? এইভাবে আইয়াসী জিন্দগি যাবে? এইভাবে চলবে? যখন কঠিন মুহূর্ত আমাদের সামনে চলে আসবে, समय तकते रोने के वक्त जो रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। समय মতো যদি কাঁদি না, ও সময় কেঁদে কোনো লাভ নেই। ফিলিস্তিনের মুসলমানরা, কিছু মুসলমান হয়তো সেই সময় মসজিদে আসতে মন চাইতো না, এখন মনে চাইলেও মসজিদ পাইতেছে না। মসজিদ ভেঙ্গে চুরমার করতেছে ইসরায়েলের সন্ত্রাসীরা, ইহুদি সন্ত্রাসীরা। আমার দুস্থ বুজুর্গ, কি বলবো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মনে চায় ইমামতির স্থানে কাউকে দাঁড় করিয়ে আমি ঘরে ঘরে হাঁটবো, গ্রামে হাঁটবো। যে মানুষগুলা জামাতে উপস্থিত হয় নাই, যে মানুষগুলা জামাতে হাজির হয় নাই, তাদের সম্পদ বাড়িঘর জ্বালিয়ে সারহার করে দিতাম মনে চায়। অথচ মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, কি বলতেছেন? আমার মনে চায় জামাতের টাইমে ইমামতির স্থানে কাউকে বলবো তুমি ইমামতি করো, আমি গ্রামে হাঁটবো, কোন মানুষগুলা মসজিদে আসে নাই, কোন মুসলমান জামাতে হাজির হয় নাই, যে মুসলমান জামাতে হাজির হয় নাই তার বাড়িঘর জ্বালিয়ে চুরমার করে দিতাম মনে চায়। মাশাআল্লাহ, চার ওয়াক্ত আমরা মুসল্লির অভাব নাই, গ্রামের বাহিরের। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বাবা, ফজরের টাইমে কি অবস্থা, ফজরের টাইমে কি অবস্থা! শরীরে ব্যথা, সমস্যা, পেটে ব্যথা, এই ঝামেলা সেই ঝামেলা। ফজরের সালাত তুমি পরিহার করতেছো, যখন শরীরটা দুর্বল হতে হতে শেষ পর্যায়ে দুর্বল হয়ে যাবে, যখন তুমি ডাক্তারের কাছে যাবে, এমবিবিএস ডাক্তারের কাছে, তখন এমবিবিএস ডাক্তার বলবে ফজরের টাইমে হাঁটবা, 4.5G স্পিডে হাঁটবা। তো যদি প্রথম থেকে তুমি হাঁটতা, ফজরের টাইমে বাড়ি থেকে মসজিদে আসতা, সালাত শেষ করার পরে মসজিদ থেকে বাড়িতে চলে যাইতা, ডাক্তারে আর হাঁটানোর কোনো প্রয়োজন পড়তো না। আল্লাহর আদেশে তুমি চলতা, ঘর থেকে ওযু করে মসজিদে আসতা, মসজিদে সালাত আদায় করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক বলে মসজিদ থেকে বের হলা, বাসায় গেলা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবা। তুমি তো রাত্রিবেলা 2টায় 3টায় ঘুমাও, সকাল 10টায় 11টায় 12টায় 13টায় ঘুম থেকে জাগ্রত হও, শরীরের সমস্যা, তোমার ডিউটিতে সমস্যা, তুমি তোমার যে রুজি করতেছো সেই রুজির মধ্যে কোনো বরকত পাইতেছো না, সেই রুজির মধ্যে কোনো আয় উন্নতি দেখতেছো না, তুমি তোমার মালিককে অসন্তুষ্ট করে দিছো। আমি আমার মালিককে নারাজ করে দিছি, আমি আমার মালিককে অসন্তুষ্ট করে ফেলেছি, এজন্য আমার ঘুমে তৃপ্তি পাওয়া যায় না, আমার শরীরের দুর্বলতা, অলসতা, ক্লান্তি সেটা দূর হয় না। আমার রুজি দৈনিক হাজার হাজার টাকা রুজি করতেছেন, হাজার হাজার টাকা রুজি করার পরেও শান্তি নাই, কোন ফ্যামিলির মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, শরীরের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। একমাত্র কারণ যেই টাইমে রিজেক্ট বন্টন করা হয়, যেই টাইমে রিজেক্ট তফসিল করা হয়, সে সময় আমরা ঘুমে থাকি, তখন আমরা ঘুমে থাকি। মাশাআল্লাহ, কিছু মানুষ আটলে দেখা যায় ঘর থেকে কোরআনের তিলাওয়াত শোনা যায়, ঘর থেকে কোরআনের তিলাওয়াত শোনা যায়। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে
উত্তম যাজা দান করুন, সবাই বলি আমিন। এই মানুষগুলা তিলাওয়াত করে, হয়তো ওদের তিলাওয়াতের হাওয়ার বরকতেই আমরা বেঁচে আছি, বাঁচার কথা নয়। একটু ফিকির করেন, কাউকে বলতেছি না, আমভাবে বলতেছি। আজকে ফজরের টাইমে কয়েকটা ঘর, কয়েকটা দরজা খোলা ছিল, কয়েকজন ভাই নামাজ সালাত আদায় করেছো, কয়েকজন মা বোনেরা সালাত আদায় করেছেন মাশাআল্লাহ, অনেকে আদায় করেছেন। প্রত্যেকে নিজে একটু ফিকির করি, আজকে আমার ফজরটা আদায় করতেছে কিনা। বছর মাত্র আরম্ভ, 1447 হিজরি আরম্ভ হয়েছে। প্রথম দিন যদি আমার এই অবস্থা, এই বছরটা কেমনে যাবে যদি আমি জীবিত থাকি, যদি আমার হায়াতে জিন্দেগি এই পুরা বছরটা জীবিত থাকা আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন, আমার এই জীবনটা, এই বছরটা কিভাবে কাটবে। প্রথম দিন তো আমি আমার মালিককে অসন্তুষ্ট করে দিছি। আপনার ঘরে একজন কন্যা আনলেন, একজন মেয়ে আনলেন আপনার ছেলের জন্য। প্রথম দিন যদি এমন একটা কাজ করলো যে কাজটা সবার কাছে অপছন্দ হয়ে গেল, শ্বশুর সন্তুষ্ট নয়, কি বলেন, শ্বশুর আর ওই মেয়েটাকে মোহাব্বত মায়া করবে? আরে প্রথম দিন তো বেয়াদবি করে ফেললো, প্রথম দিন তো খারাপ আচরণ করে ফেললো, প্রথম দিনই আমার আদেশ অমান্য করলো। কি করবেন? ওই মেয়েটাকে আপনি মোহাব্বত করবেন, মায়া করবেন, আদর্শ দেখাবেন না। তো প্রথম দিন আজকে মুহররম মাসের 1ম তারিখ, বছরের প্রথম দিন। যাই হোক, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইজাজত পেয়ে গেলেন, কাফির বেঈমানদের জুলুম অবিচার সীমাহীন হয়ে গেছে, এখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে যাও, মদিনাতে যাও। মদিনাতে যখন গেলেন তখন থেকে বৎসর হিসাব আরম্ভ হয়েছে, বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে সাহাবায়ে কেরাম বসলেন কি করা যায়। এখন বৎসরের একটা হিসাব, ইসলামী একটা গণনা কিভাবে আরম্ভ করা যায়। সাহাবাদের পরামর্শে যেদিন থেকে রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসছেন সেই দিন থেকে হিসাব আরম্ভ হোক। তখন থেকে হিসাব করে 1446 বৎসর অতিক্রম হয়ে গেছে। পরবর্তী বৎসর 47 নম্বর বৎসরের প্রথম মাস মুহররমের আজকে 1ম তারিখ। জোরে বলি আল্লাহু আকবার। মুহররম অত্যন্ত দামি মাস, অত্যন্ত সম্মানী মাস। কতদিন বলেছিলাম 4টা মাস, আশহুরে হুরুম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টা মাসে মারামারি, ধাক্কাধাক্কি, গীবত, পরনিন্দা, অপরের দোষ খোঁজা, অপরের আইব খুঁজে বের করা। অন্য মাসে তো নিষেধ, এই মাসে কঠিনভাবে নিষেধ। এই 4টা মাসে কাফির বেঈমানরাও পর্যন্ত এই 4টা মাসে অপরের সাথে মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি, গুতাগুতি এটা করতো না। কাফির বেঈমানরাও 4টা মাসকে সম্মান জানাইতো। আমরা মুসলমান জানি না আজকে কোথায় মাইর হবে, কোন জায়গায় মাইর হবে, কোন জায়গায় অস্ত্র হাতে নেওয়া হয়েছে, কোন জায়গায় হয়তো মাইর হয়েই গেছে, আল্লাহই ভালো জানে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নিষেধ, পুরা 12 মাসে নিষেধ, বিশেষ করে এই 4টা মাসে নিষেধ। আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। আশহুরে হুরুম, সম্মানিত মাস, দামি মাস। তখন থেকে হিসাব আরম্ভ করে মক্কাতে যখন হিজরত করে মদিনায় গেলেন তখন থেকে, তো সেই দিবস থেকে হিসাব আরম্ভ করে 1446 বৎসর অতিক্রম হয়ে গেছে। 47 নম্বর বৎসর আজকে মুহররমের 1ম তারিখ। এই সালটা 1447 হিজরি। মুসলমান একটু শোনো, 2025 এটা স্মরণ রাখতে পারো, 2025 স্মরণ রাখতে পারো। দরকার দুনিয়ার চলতে তুমি যে মুসলমান হিসাবে আরবি সালটা একটু স্মরণ রাখো। 1447 হিজরির 1ম মাস মুহররমের 1ম তারিখ আজকে আরম্ভ, মাগরিব থেকে 2 নম্বর তারিখ। এই হিসাবে আগামী রবিবারে হবে 10 তারিখ, এই রবিবারের পরের রবিবারে হবে 10 তারিখ। যে 10 তারিখকে বলি আমরা আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ পুরাটা মাস দামি, এর মাঝে মুহররমের 10 তারিখটা আরেকটু দামি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান পরবর্তী সবচেয়ে দামি রোজা হলো আশুরার দিবসের রোজা।
রমজানের পরবর্তী দিবসগুলোর মধ্যে দামি রোজা হলো আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই রবিবারের পর রবিবারে রোজা রাখা। তো নবীজি রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিতেন। তো নবীকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, ওই দিন থেকে তো ইহুদরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে, তো আপনি তো বললেন ইহুদ খ্রিস্টানদের বিরোধিতা করা। রাসূল বলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে ওই আশুরা দিবসের সাথে আরেকটি রোজা রাখবো, আগে অথবা পরে। বলি সুবহানাল্লাহ। অতএব আশুরা দিবসের আগের দিন, যেমন শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, দুইটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আমাদেরকে, মাহবুবদেরকে রাখার জন্য তৌফিক দান করেন। যা এই রোজাটা হল আমার বডির যাকাত, মালের যাকাত, সদকা খয়রাত দিতেছেন, ফকিরদেরকে দিতেছেন, অসহায় মানুষদেরকে দিতেছেন, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিতেছেন, মসজিদে 5 টাকা 10 টাকা 100 1000 যার যত তহবিল অনুযায়ী দিতেছেন। বডির যাকাত কেমনে আদায় হবে? আমার বডির যাকাত কেমনে আদায় হবে? আমার বডিকে সুস্থ রাখতে হলে, আমার বডিটাকে ফ্রেশ রাখতে হলে, মালকে ফ্রেশ রাখতে হলে যাকাত সদকা ফকিরদের হক আদায় করলে মাল ফ্রেশ থেকে মালটা পবিত্র এবং পরিষ্কার থাকে। আপনার বডিটাকে ওয়াশ করতে যদি চান, আপনার বডিটাকে যদি ফ্রেশ রাখতে চান, বডির যাকাত হলো রোজা রাখা। রাসূল বলেন, যাকাতুল জাসাদ আস-সিয়াম, আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বডির যাকাত হলো রোজা। 10 তারিখ, 9, 10 অথবা 10, 11 রোজা রাখার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ। এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা দিবস, নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমরা শহীদ করেছে, জালিমরা শহীদ করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয় কারবালার ওয়াকিয়া, কারবালার ওয়াকিয়া বারবার শুনেছেন, বারবার শুনেছেন। সুযোগ যদি তাকে বাঁচি দিদি আল্লাহ আগামী দিনে হবে। প্রত্যেকের জানা আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছেন, নিজের ফ্যামিলিকে কুরবান করে দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, জালিমের কাছে মাথা নত করেন নাই। বলি সুবহানাল্লাহ। জালিমের সাথে মাথা নত করেন নাই, জালিমের সামনে মাথা নত করেন নাই। নিজে শহীদ হব, ফ্যামিলির সবাই শহীদ হয়ে যাবে। এই মুহররম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কারবালার সেই ইতিহাস থেকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইতিহাস। যদি সামান্য একটু বিনয়ী হয়ে যেতেন, নিজে বেঁচে যেতেন, ফ্যামিলির সবাই বেঁচে যেত, ওনার সাথে যে মুসলমানরা ছিলেন সবাই বেঁচে যেত, কিন্তু নিজের জান হয়তো বেঁচে যাবে, ইসলাম বা সত্য, যেটা সত্যকে বুলন্দ রাখার কথা, সেই সত্য নিচে চলে যাবে না। ইসলামকে নিচে যেতে দেওয়া যায় না, ইসলামের মিজাজকে নিচে দিতে দেওয়া যায় না, শরীয়তকে পিছনে ফেলা যায় না। জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, ফ্যামিলির সবাই শহীদ শাহাদাত হতে পারো, সবাইকে আমার সবাইদেরকে শহীদ করতে পারো, বাকি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। সেই কারবালার ইতিহাস এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই মুহররম মাস আরম্ভ হয়েছে, আমরা নিজে সত্য হই, সত্যের উপর অটল থাকার চেষ্টা করি, আমার ঘরের মধ্যে হক বাস্তবায়ন করার চেষ্টা করি, আমার মেজাজকে হক দ্বারা ওয়াশ করি, আমার চিন্তা ফিকিরকে হক দ্বারা, সত্য বিষয় দ্বারা একটু ওয়াশ করি, আমার মেজাজকে সত্য দ্বারা ওয়াশ করি, আমার ফ্যামিলি থেকে, আমার গ্রাম থেকে, আমার মেজাজ থেকে, আমার চিন্তা ফিকির থেকে অসত্য আকীদার মধ্যে কোনো ঝামেলা থাকলে সেটা সরিয়ে দেই, চিন্তা ফিকিরের মধ্যে কোনো ঝামেলা থাকলে, বেজাল থাকলে সেটা সরিয়ে দেই, সত্যকে বুলন্দ রাখার জন্য। আরে ভাই, ইসলামকে বুলন্দ রাখার জন্য তো ভাই জঙ্গলের বাঘ ভাল্লুকরা তো আর চেষ্টা মেহনত করবে না। আমরা মানব জাতি, আশরাফুল মাখলুকাত, মুসলিম জাতি, আমরাই চেষ্টা করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হক বুঝার, আমরা সবাইকে হক বুঝার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি